বলৎকার, ধর্ষণ এটা এখন সারা দেশে জামাতে ইসলামের নেতা কর্মী মহামারী আকার ধারণ করছে। আমার কথা হলো যে তা যদি ওয়াইফ হয়ে থাকবে তাহলে হোটেল নিয়ে গেছে কেন? সন্তানের সমতুল্য শ্বশুর যদি তার মেয়েকে বিয়ে দিয়েই থাকে তাহলে তো শ্বশুর থেকে বললো যে আমার জামাই, মিথ্যা বলার কারণেই, মিথ্যা বক্তব্য দেওয়ার কারণেই তাকে সংসদ থেকে তার সংসদ সদস্যপদ বাতিল করে দেওয়া উচিত বলে মনে করি। আপনি জামাতে যোগদান করার চেয়ে আপনি যদি মরা গরুর মাংস খেতেন তা হচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই দেশ আমাদের পাবার কথা ছিল সেই দেশ আমরা পেয়েছি কিনা, সে সাথে সাতক্ষীরা 4 আসনের একজন এমপির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটি নিয়ে তর্ক বিতর্ক চলছে, আলোচনা সমালোচনা চলছে, বিভিন্ন গণমাধ্যমে আসলে এটি নিয়ে লেখালেখিও হচ্ছে। সে বিষয়ে কথা বলবো, উত্তর খুঁজবার চেষ্টা করব প্রশ্নের। আমাদের বিষয় ঠিক করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনপ্রতিনিধির ভূমিকা। অতিথিরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন এম এ আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট, এবং ঠিক তার পাশেই রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একদম সরাসরি একটু প্রশ্নে চলে যেতে চাই। তথ্য তো আমি দিয়েছি শুরুতেই, তারপর আবারও একটু দিই। সাতক্ষীরা 4 আসনের এমপির একটি ভিডিও, আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এবং এই ভিডিওটি আসলে ছড়িয়ে পড়বার পর দাবি করা হয় যে প্রথমে যেটি দাবি করা হয় যে এটি একটি এআই ভিডিও, এবং পরবর্তীতে দাবি করা হয় যার সাথে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এমপি সাহেবের, সে আসলে এমপি সাহেবের স্ত্রী, এবং পরবর্তী সময়ে দাবি করা হয় যে এমপি সাহেবকে জিম্মি করা হয়েছে। আমরা একই ঘটনার কিন্তু 3টি দৃশ্যপট আমরা সামনে পেলাম। তো এই ভিডিওটির এতগুলো দৃশ্যপট আসলে কেন তৈরি করা হলো বা কেন সামনে আসছে আপনাদের কাছে কি মনে হয়? শুরুতেই এম এ আজিজ আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার কাছে কিন্তু আরও তথ্য আছে। ব্যাপারটা হলো, সে প্রথম বলেছে যে আমি আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে এই নারীকে বিয়ে করেছি, সে আমার দ্বিতীয় স্ত্রী, এবং আমার শ্বশুর অমক, তার বাড়িতে পারিবারিকভাবে তার বাসভবনে আমার বিয়ে হয়েছে। প্রথমে এটা বলেছে। পরে দেখা গেল যে তার যে বায়োডাটা, সেটা 22 সালের বায়োডাটা, তার বয়স দেওয়া আছে যে মেয়ের, তখন সে এই লোক অবিবাহিত, তার ইয়ের খবর নাই। সে আবার বলছে যে তার মামা শ্বশুর, প্রথম দিকে বলছিল তার মামা শ্বশুর এই ভিডিওটা ফাঁস করেছে। কেন করেছে এটা বলে নাই। এরপরে যখন ওই হোটেলে ধরা পড়ে, যখন ওখানে ধরা পড়ে যে আপনি জামাতের এমপি, এই নারীকে আপনি নিশ্চয়ই আসলে যে নারীর বায়োডাটার কথা বলছেন, এটি নিশ্চয়ই সেই নারীর বায়োডাটার কথা বলছেন, কিন্তু আমাদের হাতে আসলে যে বায়োডাটা, আমরা যে বায়োডাটাটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে কালেক্ট করে দেখেছি, সেই বায়োডাটা আসলে খুব সাম্প্রতিক, এবং সেখানে সেই নারীর বয়স এই বছরই 18 বছর হয়েছে, এবং সেখানে তার বিয়ের ঠিক 5 দিন পর বিয়ে হয়েছে, যদি ভুল না করি। আমার কাছে তারিখটি উল্লেখ আছে, আমি একটু দেখাতে চাই আপনাকে। 17 জুন তাদের বিয়ে হয়েছে, এবং ঠিক 22 জুন কিন্তু আসলে সেই বায়োডাটার একটি চাকরিতে আবেদন করা হয়েছিল 22 জুন, তার মানে বিয়ের 5 দিন পর, এবং সেখানে কিন্তু সেই এমপির স্বাক্ষরও রয়েছে এবং তিনি সুপারিশ করেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইগুলো সব 3-4টে ভিডিও আমার কাছে আছে। আবার সেই বায়োডাটাতে কিন্তু সেই নারীকে অবিবাহিত বলে সম্বোধন করা হয়েছে। অবিবাহিত। এবং যখন সে হোটেলে, একটা হোটেলে যায়, তখন সে বলছে বাবারে আমারে মাফ করেন, আমারে ছেড়ে দেন, আমি এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি। হোটেল ভাড়া করছে কি, মেয়েকে ভাড়া করছে কি, বলছে আমার ড্রাইভার। হ্যাঁ, এটা হলো তার লাস্ট কথা। হ্যাঁ, এবং এইটা আমার কাছে সাতক্ষীরা 4 আসনের গাজী, কি নাম যেন, গাজী আপনার নজরুল ইসলাম এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি। এখন জামাতে ইসলামের আপনার ধর্ষণ করা, রেপ করা, বলাৎকার করা, এটা তো একটা ঘটনা না। আমার মোবাইলে অন্ততপক্ষে 50 থেকে 60টা ধরা আছে ভিডিও যে বলাৎকার করতেছে। জামাত ইসলামের যেমন একজন ব্যারিস্টার সারার কবির নাকি, সে বলে বলাৎকার করা এটা হলো শাস্তি, এটা বড় অপরাধ না, 12 ওয়াক্ত নামাজ পড়লেই এ গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং বলাৎকার করছে। বলাৎকার, ধর্ষণ এটা এখন সারা দেশে জামাতে ইসলামের নেতা কর্মী মহামারী আকার ধারণ করছে। কেন সরকার এটা দেখে না? এটা তো যেভাবে সামাজিক অবক্ষয় শুরু করে দিয়েছে, সকল মসজিদ, মক্তব, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব জায়গায় বলাৎকার এবং ধর্ষণ চলছে। হ্যাঁ,
তো এটার কেন দেখে না? ওখানে এআই ফিট করুক। এই তারেক রহমান প্রত্যেকটা সিগন্যালে এআই ফিট করছে না, দেখেন ড্রাইভাররা সব সতর্ক হয়ে গেছে। সব এই মাদ্রাসাগুলোতে আপনার এআই ফিট করুক, ধরে আসামিদের ধরুক, ধরে ধরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন নারীদের উপরে অ্যাসিড থ্রো করতো, তখন আইন করলো এবং ক্যাপিটাল পানিশমেন্ট হলো, আইন প্রয়োগ করলো, এখন আর কিন্তু অ্যাসিড থ্রোয়িং নাই। তো দুর্নীতি এবং এই বলৎকার, ধর্ষণ, জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছে ধর্ষণের চেয়ে পরকীয়া ভালো। তো এই যদি বক্তব্য রাখে তাহলে বলেন তো, ধর্ষণ তো মহামারী আকার এমনি ধারণ করছে, মহামারী আকার ধারণ করবে, অর্থাৎ জাতি শেষ। এটা তো একটা মদ্যপের মতো। সুতরাং এগুলোর আইন করা উচিত এবং কঠোর আইন করা উচিত। এবং আমার সাতক্ষীরা আসনে আমরা ধরে নেই জামাতের ওখানে আধিক্য আছে, জামাতের নেতারাই সাধারণত জামাতের নেতা কর্মীরাই যেতে ওখানে নেতারা। এখন তো সাতক্ষীরা 4 আসনে যে কেলেঙ্কারিটা করলো, আমার তো মনে হয় যে সেখানে এখন মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন 1990 2001-এ। হ্যাঁ তা ছিল। এই সাতক্ষীরা আসনে সাতক্ষীরা বেল্টে তারাই যেতে, এটা ঠিক। কিন্তু আমার কথা হলো তারা রোগাগ্রস্ত হয়ে গেছে জামাতের কর্মীরা, মানে বলৎকার, ধর্ষণ এবং পরকীয়া এগুলোতে তারা একে আসক্ত হয়ে গেছে, এগুলো করে। আমি দেখছি জামাতের টপ নেতা হয়তো নারী শিশু দেখলেই ধরে ধরে চুমো খায়। হ্যাঁ, এটা একটা রোগে পরিণত হয়েছে, দেখি তো। তো সুতরাং এটার জন্য এখন আইন ছাড়া তো চেক দেওয়া মুশকিল, আইন করতে হবে। আইন করে এই যে এই লোক ধরা পড়ছে, সে প্রথমে বলছে যে এটা ভিডিওতে অস্বীকার, আপনি বলছে ভিডিও ফাঁস, সে তো নিজেই বলছে তার মামা ষড়যন্ত্র করে ভিডিও ফাঁস করছে, সে মামা শ্বশুর বলছে তো সে। সুতরাং এটা তো এআই করা ভিডিও না, যেটা ভাইরাল হচ্ছে এটা সত্য ভিডিও। সুতরাং এটা আমার কথা হলো তাকে, সে সিটিং এমপি, নৈতিক স্খলন জাতীয় অপরাধে তার পার্লামেন্ট থেকেও বের করে দেওয়া উচিত। স্পিকার পদক্ষেপ নিয়ে তার নৈতিক স্খলনজনিত অপরাধে তার মেম্বারশিপ খেয়ে দেওয়া উচিত প্রথমে। ধন্যবাদ। এবার একটু আপনার কাছে আসতে চাই জনাব হাবিব, এই যে ভিডিওটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, সামাজিক যোগাযোগ মাধ্যম তো সব বয়সী মানুষই এখন ব্যবহার করছে। একজন এমপি তো একজন আইন প্রণেতা, তার এমন একটি আচরণে আসলে এই যে সব বয়সী মানুষ, তাদের উপর আসলে কি ধরনের প্রভাব পড়বে? বিজ্ঞ সিনিয়র সাংবাদিক আমার অত্যন্ত প্রিয় আজিজ ভাইকে শুভেচ্ছা। আসলে এটা আমার সামনেও আসলো, আমি প্রথমে জিনিসটা অত খেয়াল করিনি, তারপর দেখলাম আস্তে 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 আস্তে। আমার কথা হলো যে তা যদি ওয়াইফ হয়ে থাকবে তাহলে হোটেল নিয়ে গেছে কেন? হোটেল তো নিয়ে যাওয়ার কথা না, একজন এমপি মানুষ হোটেল নিয়ে যাবে কেন? তার বাসা, তার ওয়াইফ, তার বাসা আছে, বা আমি একবারই নিছি, যাক যেখানেই নিয়ে যাক না কেন, সে নিজের বাড়িতে থাকলে নিশ্চয়ই পাবলিক গিয়ে ঘেরাও করতে পারতো না। নিজের বাড়িতে অবশ্যই না, নিজের বাড়িতে তার প্রথম স্ত্রী, তাদের নিয়ে থাকে, তা তো নিজের বাসায়তে সে তার স্ত্রীর সাথে সে সময় কাটাতে পারে। এটা ধরেন যে প্রথমে যে মিথ্যাচারটা বড় এআই দিয়ে করা হয়েছে। প্রথমে বলছে যে আমার ওয়াইফ, তারপরে এখন প্রমাণ হচ্ছে যে একটি ভিডিওতে তাকে বলতেও শোনা গেছে যে ভুল হয়েছে, ভুল আমার এখন ভুল হয়ে গেছে। কিন্তু একটি যদি বৈধ সম্পর্ক হয় সেখানে তো ভুল হবার কোনো কথা নয়। ভুল করলো কেন? তারপর তার সন্তান সমতুল্য শ্বশুর হতে পারে। সন্তান সমতুল্য শ্বশুর যদি তার মেয়েকে বিয়ে দিয়েই থাকে, তাহলে তো শ্বশুর থেকে বললো যে আমার জামাই, আমার সংসদ সদস্য আমার জামাই, এখানে আপনারা বিভ্রান্তি করতে আসবেন না, আমি নিজে বিয়ে দিয়েছি, নাবালিকা অবস্থায় বিয়ে দিয়েছি, এখন সাবালিকা হয়েছে, আমার জামাই এখন তাকে নিয়ে ঘর সংসার করার চিন্তা ভাবনা করে বাসায় নিয়ে গেছে বা হোটেলে নিয়ে। আপনাদের কি শ্বশুর কি এমন কথা বলেছে? না না বলেছে, বলে নাই। না, সে আবার ওই এমপি সাহেবই দোষ করছে, তার মামা শ্বশুর কথা বললাম। আমি বলতে শ্বশুরের কোনো রিঅ্যাকশন, জামাই তুল্য শ্বশুর যদি সে বলে থাকে এটা যে এটা আমার জামাই, এটা নিয়ে আপনারা কেন মাথা ব্যথা আপনাদের বলতে পারে তো, এখন তো এটা বলেনি। এখন কথা এই ঘটনা, এর আগে একবার যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, সমাজ যাদের দিকে তাকিয়ে থাকে, সমাজ যাদের দিকে শিক্ষা নেয়, এই যে হেফাজতের মামুনুল ইসলাম, মামুনুল হক সাহেব একবার রিসোর্টে গেলেন, কয়দিন এত পরিশ্রান্ত হয়েছিলেন, উনি শরীরকে তাজা করার জন্য
ওই রিসোর্টে নিয়ে গেলেন এক ভদ্রমহিলাকে, কত নাটক সাজালো, আমার ওয়াইফ, আমার দ্বিতীয় স্ত্রী, আমার তৃতীয় স্ত্রী, নানান কাহিনী মানে। ভণ্ডামি করার দরকারটা কি? সরাসরি বললেই পারে হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি নিয়ে আসছি, যার যা ইচ্ছা কর, আমি আমার মতো করি, আমি জোর করে নিয়ে আসি নাই, মিটে গেত। এত ভণ্ডামি করার দরকার নেই। ধরে তার স্ত্রী না, সে নিয়ে গেছে, স্বীকারই করুক। এখন সমাজের থেকে হচ্ছে না তাতে না, হচ্ছে তো স্বীকার করুক, হ্যাঁ আমি নিয়ে আসছি, আমার ইচ্ছা হয়েছে আমি নিয়ে আসছি। তো এই আমার স্ত্রী, আমার ওখানে কি বলে সার্টিফাইকের চাকরির জন্য, তখন দেখা যাচ্ছে অবিবাহিত, এত মিথ্যাচার করার একটা অপরাধ, ওইটা ধরেন অপরাধ যা, মিথ্যাচার করার অপরাধ। তো মিথ্যাচার কিন্তু সব গুনার মা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা যে বলতে পারে সে সব করতে পারে। তো জামাত ইসলাম মূলত তাদের নীতি আদর্শ মিথ্যার উপর প্রতিষ্ঠিত। অতএব যেহেতু মিথ্যা বলাটা তারা, আমরা মহাপাপ বলে, তারা পাপই মনে করে না। তারা আমাকে মিথ্যা বলবো, তোবা পড়বো, হ্যান করবো, ত্যান করে নামাজ পড়বো, মাফ হয়ে যাবে। যে কারণে মিথ্যাচার বলতে প্রত্যেকটা ক্ষেত্রে তার মিথ্যা কথা বলে, প্রত্যেকটা মিথ্যা চুরি, মানুষ অধিকার হরণ, এটা হলো তাদের একটা নীতি, ধর্ম, আদর্শ তাদের। তা আমি নিজে তো প্রমাণ দেখি, আমার নিজের এলাকায় নির্বাচনে দেখে কীভাবে ভোটগুলো চুরি করেছে, কীভাবে তারা মিথ্যাচার করেছে। মানে এটা যে কত বড় ইয়ে। এখন সংসদ সদস্য আজিজ ভাই যে কথাটা বললেন ওটার সামনে একমত। সে হোটেলে নিয়ে যাওয়ার কারণে বা কোনো বাসা নিয়ে যাওয়ার কারণে যে অপরাধ করেছে, সেই অপরাধের চেয়ে 1000 গুণ বেশি অপরাধ মিথ্যা বলা। জি। এই মিথ্যা বলার কারণেই, মিথ্যা বক্তব্য দেওয়ার কারণেই তাকে সংসদ থেকে তার সংসদ সদস্য বাতিল করে দেওয়া উচিত বলে মনে করি।